আমরা চলে এসেছি সিকিমের একটা অফবিট প্লেসে। আমাদের গন্তব্যস্থলে যাওয়ার আগে এত সুন্দর একটা ওয়াটারফল পেলাম। আমরা পৌঁছে গেছি পশ্চিম সিকিমে। মালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত পুরো রাস্তা জুড়েই আমাদের সঙ্গী ছিল বৃষ্টি, ইসলামপুর যার কারণে টাউন। ব্লগটি শুরু হয় আমি চলে শিলিগুড়ি যাবো থেকে। ডাউন। ভাই এত জ্যাম শিলিগুড়িতে, কি বলবো, মানে পরিবেশটা পুরো বদলে যাবে আর কি। সামনে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। আগে এসেছিলাম তখনও বৃষ্টিটা হয়নি, জাস্ট কাজ চলছিল আর কি। দারুণ প্রজেক্ট হচ্ছে। আর আমরা তার পাশ দিয়ে তিস্তা পুরো খুলে ফেঁকে আছে একদম, যখন তখন এই রাস্তাটাকে সে করে দেবে। কি ডেঞ্জারাস আছে তিস্তা ভাই। জায়গাটার নাম হচ্ছে ঘেলখোলা। তারপর আমরা যাব এই দিকে। এই যে একটা টানেল হচ্ছে, এই টানেলটা রেলের টানেল, তাই তো? সিকিম যে রেল কানেক্ট করছে, একটা বিগ প্রজেক্ট আছে, অনেকদিন টাইম লাগবে। করবো আমি যাবো এখান দিয়ে, কোনো প্রবলেম নেই, যেহেতু পাথর আছে, কোনো প্রবলেম হবে না। যে জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটা যেতে হলে দুবার আপনাদেরকে তিস্তা পেরোতে হবে। প্রথমে একবার ওই সাইড দিয়ে তিস্তা বেরিয়ে আসতে হবে, ঘুরে আবার এখান দিয়ে যেতে হবে। ওয়েলকাম টু সিকিম। नाइस। फुल कर दो, थोड़ा खाली रख के ऑटो कट मार दो। ये मल्ली आप इधर है ना? हाँ, ये नामची जाएगा। नामची ये ट्रैफिक में भी नहीं बैठना चाहिए आपको। सीधा जाके देंतम या एक कोलुक में बैठने का जगह। ये कोलुक है ना? हाँ हाँ कोलुक ये श्रीगोदम से कितना है, दूर भी नहीं है। हाँ हाँ। जैसे आपको ये 5 किलोमीटर जैसा दूर है ये कोलुक। श्रीगोदम से कोलुक। अच्छा, और ये छोटा सामने है, ये ट्रैफिक में बैठेगा तो बहुत अच्छा। ओके, थैंक यू भैया। आते भैया। ওয়েট করে দিল, পাহাড়ে উঠছি আমরা এখন। বোঝা যাচ্ছে যে আমরা অনেকটা উঠে গেছি। দারুণ সুন্দর একটা খাবার ম্যাপ, ওই যেখানে বসেছিলাম, হ্যাঁ ওদিক দিয়ে নেমেছিলাম আমরা, সামনে দিয়ে। এবং একটা ব্রিজ, এই তো কালুক ফালুক ওদিকে দেখাচ্ছি। ও আচ্ছা, সেম সেম। নিচে খাদ, ছোট্ট ওয়াটার ক্রসিং, ওয়াটারের মধ্যে দিয়েই চালাবো। ওই যে ফোরিং, হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে যেতে হবে, যদিও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে হোমস্টে খুঁজছিলাম, এখন একটা খোঁজ পেয়েছি, ছায়াতাল। তো সেখানে যাচ্ছি আমরা। এক আন্টি খোঁজ দিলেন, এটা হচ্ছে ছায়াতালের গেট। হ্যাঁ,
ফুল এখন অফরোডিং করছি পাহাড়ের উপরে। আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, পুরো কাদা কাদা একদম, চুটছে না, পুরো স্লিপ করছে। আমরা পৌঁছে গেলাম 85 ইয়ার ওল্ড একটা হেরিটেজ কটেজে। নেক্সট পার্টের পুরো ডিটেলসে আসছে। আমাদের আজকে রুমের স্টে এটা, আর আমাদের স্টের এরকম কুয়াশায় ভর্তি।